রাজশুভ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কলকাতার বুকে নতুন একটা ইস্কন মন্দিরে। তো সেটা তোমাদেরকে দেখাবো। এই যে সেই ইস্কন মন্দির, তো কিভাবে আসতে হবে, কোথায় এই মন্দিরটা, পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে আজ পুরোটাই বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কখন কখন ভোগ প্রসাদ দেওয়া হয় এবং কি আছে মন্দিরের ভেতরে, কি কি পাওয়া যায়, সবই তোমাদেরকে বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটা। আমরা ইস্কনের মন্দিরের ভেতরে ঢুকছি। তো চলো প্রথমে কি করতে হয় দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে হচ্ছে আমাদেরকে এই জুতো রাখতে হবে ঠিক এই জায়গাটা। এই যে শু স্ট্যান্ড লেখা আছে, দেখতেই পাচ্ছ। হচ্ছে জুতো রাখার জায়গা, দেখতেই পাচ্ছ। এই যে জুতো রাখার জায়গা, তো আমরাও জুতো খুলে রেখে দিচ্ছি। এই জুতো রাখার জায়গাটা একদম মন্দিরের ঠিক পাশেই। এই যে এটা হচ্ছে ঠিক মন্দির, এই যে মন্দিরের গেট, ঠিক তার পাশেই হচ্ছে এইটা জুতো রাখার জায়গা। তো চলো ভেতরে ঢুকি। ভেতরে চারিদিকটা খুব সুন্দর ভাবে সাজানো, দেখো চারদিকে ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর ভাবে। এখানে আমাদের লক্ষ্য সত্যি নিয়েছে, খুব সুন্দরভাবে সাজানো, পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, চারিদিক দিয়ে ফুলের গাছ লাগানো, খুব সুন্দরভাবে। এটা হচ্ছে মেইন গেট, নিচে দেখো দেখাচ্ছি তোমাদের। যে এটা হচ্ছে মেইন গেট, এই যে এই গেটটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে মেইন গেট। এই গেটটা সবসময় খোলে না, এটা হচ্ছে বিশেষ উৎসবের দিনে এই গেটটা খোলা হয়। আর তোমাদের এমনি নর্মাল দিনে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে সবাই ঢোকে। আর এই পাশে হচ্ছে এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে সবাই বেরায়। তো চলো ভেতরে আমরা ঢুকি। ঠিক এইখানে হচ্ছে দেখো, এখানে দেবতাদের এরকম ভাবে রাখা আছে। ঠিক ওপরে দেখো জগন্নাথ দেবের চিত্র আঁকা আছে, পুরীর জগন্নাথ দেবের। আর পুরো জায়গাটা দেখো কত সুন্দর ভাবে সাজানো, সত্যি বলছি খুব সুন্দর জায়গাটা বেশ। তো চলো আমরা এখন পুরো ভেতরে ঢুকবো, ভেতরটা তোমাদেরকে দেখাই। আসুন। না এইখানে ঢুকতেই সবার প্রথমে যেটা চোখে পড়বে রাধা কৃষ্ণের এই মূর্তিটা, খুব সুন্দরভাবে সাজানো। আর চারিপাশে দেওয়ালের মধ্যে রাধা কৃষ্ণের নানা রকম ছোটবেলার চিত্র আঁকা আছে। যেমন আছে গোবর্ধন পাহাড় কৃষ্ণ তুলেছে, সেরকম আছে নাগের ওপর নৃত্য, আরও অনেক অনেক কিছু। বলতে পারো রাধা কৃষ্ণের একদম যে ছোটবেলা বাল্যকালের যে তোমার চিত্রগুলো এই মন্দিরের দেওয়ালে চারপাশে ফুটে উঠেছে। এই ইস্কনের মন্দিরটি জানুয়ারির 3 তারিখে উদ্বোধন হয়েছে। ভোর 4:30তে খোলে, তখন হয় মঙ্গল আরতি। সকাল 7:30 থেকে 1টা পর্যন্ত দর্শন করতে পারবে। আর 11টার মধ্যে কুপনও দেয় ভোগের। 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। বসে ভোগ খেলে 100 টাকা, আর পার্সেলের জন্য 120 টাকা। আবার 4টে থেকে 6টা পর্যন্ত দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে। 6টা থেকে সন্ধে আরতি হয়, তারপর ভগবত গীতা ক্লাস হয়, তারপর সবার জন্য প্রসাদ বিতরণ হয়। এই মহাপ্রভুকে যে বসে আছে দেখে মনে হবে পুরো অরিজিনাল। ওখান থেকে খুব সুন্দরভাবে সেই এই মানে মূর্তিটি করা আছে। আর চারিদিকে এত সুন্দর পরিবেশ, মনটা একদম জুড়িয়ে যাবে। আর চারিদিক পুরো নিস্তব্ধ একদম। অনেকেই বসে বসে এখানে ধ্যান করছে। এইখানে একটা জিনিস সুবিধা দেখলাম আমি, বা বলতে পারো এইখানে যারা ওই মানে মন্দিরে আসছে, ছেলেদের জন্য আলাদা জায়গা, মেয়েদের জন্য আলাদা জায়গা। বেশ সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যে একদম মনোরম তার পরিবেশ দৃশ্য।
এবং সুন্দরভাবে সাজানো চারিদিক আর শান্ত পরিবেশ। মনটা যেন মন্দিরে এসে পুরো ভরে গেল। আর চারিদিকে দেওয়ালের মধ্যে নানা রকম চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দিরের পুরো ভেতরটাকে। আর আমরাও কিছুক্ষণের জন্য ওই মন্দিরে বসে একটু ঠাকুরের নাম গান করে নিলাম। এখন মন্দির প্রায় বন্ধের দিকে। কিভাবে তোমরা এই ইসকন মন্দিরে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। তো আমরা আছি এখন দমদম মতিঝিল কলেজের সামনেটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দমদম মতিঝিল কলেজের ঠিক এইটা হচ্ছে দমদম মতিঝিল কলেজ, কিছুটা গেলে দমদম মতিঝিল কলেজ। তার ঠিক 100 মিটার আগে এই গলিটা দিয়ে এই যে তোমার স্ট্যাচুটা দেখতে পাচ্ছ মতিঝিল লেখা, ঠিক এইখানে হচ্ছে ইসকন মন্দির। এদিকে হচ্ছে দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে বাসে করে তোমরা চলে আসতে পারবে ঠিক এই জায়গাটা, বলবে হচ্ছে মতিঝিল কলেজের সামনেটা যাবো। মতিঝিল কলেজটা হচ্ছে ওই দিকটা। মতিঝিল কলেজের ঠিক 100 মিটার আগেই এই ইসকন মন্দিরটা। আর বাস ভাড়া নেবে দমদম স্টেশন থেকে 10 টাকা মাত্র। তো তোমরা চলে এসো সবাই, এসে একবার দেখে যাও, খুব সুন্দর মন্দিরটা করেছে।